মহিলাদের নিয়ে মানসিকতার পরিবর্তন আনতে হবে সমাজে, ব্যারাকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ৭৮তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজিত হলো ব্যারাকপুরে। ব্যারাকপুর রেল স্টেশনের কাছে অবস্থিত 100 ফুটের জাতীয় পতাকা উত্তোলন করেন বৃহস্পতিবার ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক বলেন, মহিলাদের নিয়ে সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে, মহিলাদের সম্মান দিতে হবে, মহিলা ছাড়া একটি সমাজ অসম্পূর্ণ। এছাড়াও তিনি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। ৭৮তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করলাম ব্যারাকপুরের একদম স্টেশনের কাছে যে 100 ফিটের যে হাই মাস্ট রয়েছে সেটাকে উত্তোলন করে, সেই পতাকা উত্তোলন করে আমরা এখানে আমাদের ব্যারাকপুরের পৌরপিতা চেয়ারম্যান রয়েছেন উত্তম দাস মহাশয়, সঙ্গে সমস্ত পৌরপিতা পৌরমাতাগণ রয়েছেন এবং অন্যান্যরাও রয়েছেন। এবং আজকে স্বাধীনতা দিবসের আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে এসে একটা কথাই বলতে চাই যে শুধু দেশকে স্বাধীন করা নয়, এই স্বাধীনতা কিন্তু আমাদের মধ্যে আরো অন্যভাবেও আনতে হবে। নিজেদের মধ্যে সবাইকে স্বাধীন করতে হবে, সবাইকে স্বাধীনভাবে চলার অধিকার দিতে হবে, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দিতে হবে। এখনো কিন্তু ভেদাভেদ এবং আমি বলছি যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখানে মহিলাদের সম্মান নেই, যেখানে মহিলারা অসম্মানিত, সেই স্বাধীনতা কিন্তু আমাদেরকে খুব একটা এগিয়ে নিয়ে যেতে পারবে না আর কি। তো মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, সব দিক থেকে সমস্ত মানে সব রকম কিছুকে মাথায় রেখে আমি এটুকুনি বলতে পারি, স্বাধীনতার আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে এসে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি আমাদের মনকে পরিষ্কার করতে হবে, আমাদের মাথাকে অনেক বেশি পরিষ্কার করতে হবে, আমাদের মাথা থেকে জঞ্জাল ছেড়ে ফেলতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা এমন একটা পৃথিবীতে জন্মেছি, আমরা ভাগ্যবান এবং সব থেকে বেশি ভাগ্যবান যে আমরা একটা নারীর কোলে জন্মেছি। হ্যাঁ, একজন নারী না থাকলে কিন্তু একটা পুরুষের জন্ম হতো না আর কি। অতএব সব মিলিয়ে স্বাধীনতার মানেটা যেন আমরা অন্যভাবে না উদযাপন করি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই সমাজকে এবং আগামী দিনের প্রজন্মকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। শুধু পতাকা উত্তোলন করে জনগণ মনোধি গেয়ে কিন্তু আমাদের স্বাধীনতা পালন করলে চলবে না। মনের দিক থেকেও আমাদেরকে অনেক বেশি অনেক বেশি ব্রড মাইন্ডের হতে হবে এবং মাথার মধ্যে যে জঞ্জাল নোংরা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে। গতকাল রাতে মহিলারা যে রাস্তায় নেমেছিল সেটাকে কি বলবো? সেটা দেখো একটা স্বতঃস্ফূর্ত একটা প্রোটেস্ট ছিল, স্বতঃস্ফূর্ত ভাবে একটা ন্যায়ের জন্য মানুষের একটা কি বলবো, একটা শান্তিপূর্ণ একটা ইয়ে ছিল। সবাই রাস্তায় নেমেছিল, সব বয়সের মহিলারা রাস্তায় নেমেছিল, সব জায়গায় সারা বাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে বা দেশের বাইরেও বহু মহিলারা রাস্তায় নেমেছিল, সঙ্গে বহু পুরুষও ছিল। তো আমার মনে হয় যে নারীদেরকে নিজেদের স্বাধীনতার জন্য মাঠে রাস্তায় নামার এমন একটা সিচুয়েশন বা এরকম একটা পরিস্থিতির মধ্যে কেন পড়তে হবে? আমরা পুরুষরা কি কবে এটা বুঝতে শিখবো যে একটা নারী কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এবং একটা নারী না থাকলে আমার জন্ম হতো না, তোমার জন্ম হতো না। যে মানুষটার জন্য আজকে যে নোংরা এবং মানে ন্যাক্কারজনক কাজের জন্য আমরা সবাই কলঙ্কিত হয়েছি, পুরুষ সমাজ কলঙ্কিত হয়েছে, তাদের সবাইকে বুঝতে হবে যে নারী হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরতম সৃষ্টি এবং এই নারী না থাকলে কিন্তু আমরা কেউ নই। আর্জিকরের তাণ্ডব নিয়ে কি বলবেন? গতকাল রাতে যে আর্জিকরের তাণ্ডব, একদম পুলিশ ইনভেস্টিগেট করছে, দেখো সিবিআইও অলরেডি হয়েছে। আমার বিশ্বাস যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে কিছু একটা তো করার চেষ্টা করেছে তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তারা কেন কোন উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করে। যেমন হসপিটালের মতো একটা জায়গায় যেখানে সরকারি জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। তো আমার মনে হয় যে এই ধরনের পরিবেশ, এই ধরনের অ্যাম্বিয়েন্স কারা ক্রিয়েট করতে চাইছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। পুলিশকেও মারা হয়েছে এবং আমি মনে করি যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমি কলকাতা শহরের কলকাতা পুলিশ এবং জন্য কিন্তু বা বাংলার পুলিশের জন্য কিন্তু এখানকার আমরা অনেক বেশি সুরক্ষিত। সেটাকে যদি কেউ ভেসে দেওয়ার চেষ্টা করে, সেইটাকে যদি কলঙ্কিত করার চেষ্টা করে, সেটাকে যদি কোনো রকম প্রশ্নের মুখে দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু সেই বিপদের মধ্যে পড়ে যাব। অতএব আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কালকে পুলিশকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, এটা কিন্তু কাম্য ছিল না আর কি। যারাই করেছে, যে উদ্দেশ্য নিয়ে করেছে, তাদের জন্য আমার মনে হয় তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে চিহ্নিত করা হোক এবং সে যে দলেরই হোক না কেন তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং যে এই মহিলাটার
মানে এই আরজি করের যে ঘটনার যে মানে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যেটা আমরা মুখে বলতেও পারছি না, সেই যারা যারা দোষী তাদেরকেও এরকম চূড়ান্ত শাস্তি দেওয়া হোক। তাদের পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। ব্যাকগ্রাউন্ডে গানটা তো ভালো লাগছিল বেশ। আজকে তম স্বাধীনতা দিবসের পতাকা উঠলো, ব্যারাকপুরকে আলাদা মাত্রা দিচ্ছে এই 100 ফুট উচ্চতায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।